তো হ্যালো বন্ধুরা, এখন দুপুর 2টো বাজছে। মানে আমার আজকে দোকানে যাওয়ার কথা ছিল 10টার সময়, কিন্তু আমি যাইনি। তার কারণ হচ্ছে সোনার দাম এত পরিমাণ বেড়ে গেছে যে কাজের প্রতি কোনো ভক্তি নাই। আমি 12 বছর বয়স থেকে কাজ করছি সোনার লাইনে, কিন্তু কাজ যত দিন যাচ্ছে কাজ কমেই যাচ্ছে। তার কারণে সোনার দাম বেড়ে গেছে। আগে যখন আমি নতুন কাজে লাগি তখন সোনার দাম ছিল প্রায় 30,000 টাকা ভরি, আর এখন 1 ভরি সোনার দাম 1.5 লাখ টাকা। তো সে বুঝতে পারছো তাহলে কাজের অবস্থা কেমন হবে। সাধারণ মানুষ তো জিনিস বানাতে পারছে না, কাজও কমে গেছে। তো আমি শাখার কাজ করতাম, শাখার কাজ শিখেছি, জলের কাজ। তো জলের কাজ আমি করতাম, কিন্তু মেন বিষয়টা হচ্ছে কি বলতো, ওই শাখার কাজ করে প্রতিদিন কোনোদিন 50 টাকা ইনকাম হচ্ছে 2 ঘন্টায়, কোনোদিন 60 টাকা ইনকাম হচ্ছে। এই 50-60 টাকার জন্য আমার ইউটিউবে ভিডিওটা বানানো হচ্ছে না। আমার এটা স্বপ্ন যে আমি একজন ইউটিউবার হবো, এটা আমার স্বপ্ন। টাকা পয়সাটা ম্যাটার করে না, ঠিক আছে? আমি ডেলি ভিডিও বানাবো, ডেলি ভিডিও আপলোড করবো। টাকা পেলাম না পেলাম সেটা পরের কথা। দোকানে যাই, মেলা হয়ে গেছে। আমার একটা স্বভাব প্রথম থেকে, যে আমি যেখানেই যাই, যত দূরেই যাই আর কাছেই থাকি, হেলমেট আমার মাস্ট থাকবে। হেলমেট মনে হয় এই যাবৎকাল আমার 2টো গাড়ি ব্যবহার করছি আমি। প্লাটিনা BS4 ছিল আর এখন BS6, কিন্তু হেলমেট মনে হয় 4-5টা পাল্টানো হয়ে গেল, কারণ হেলমেট আমি সবসময় ইউজ করি। ঠিক আছে, হবে। হ্যাঁ, কিছু বললো না, উঠে পড়বে। টাটা টাটা টাটা। তো ও তো চলে গেল দোকানে। আর আজকে না আমার মাথা ভীষণ যন্ত্রণা করছে, মানে ঘুম থেকে উঠে কেন যে মাথা যন্ত্রণা করছে আমার মাঝে মাঝে। এখন এটা হচ্ছে, আর শীত আসলে বেশি গ্যাস হয় আমার, কি জানি। কিছুই খায় না, নর্মাল খাবার খায়, ভাত খায়, তরকারি খায়, কিছু খায় না, তাও যে কি করে গ্যাস হয়ে যায়। আর গ্যাস হলে ভীষণ কষ্ট হয় আমার। এবার মাথা যন্ত্রণা করে, একজনের এক এক রকম। ওষুধ খাবো না ভাবি, ডেলি ভাবি যে ওষুধ খাবো না, বাধ্যই খেতে হয়। মানে মাথা ফেটে যায় পুরো, মানে বাস্ট হয়ে যাবে। বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ আগে, কিন্তু প্রবলেমটা হয়েছিল কি, রাস্তার মাঝখানে গাড়ির তেল ফুরিয়ে গেছিল। আমি প্রতিদিন 70 টাকা হিসাবে তেল ভরি গাড়িতে। বাড়ি থেকে দোকানের ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার, আর আসা যাওয়া দিয়ে টোটাল 40 কিলোমিটার আপ ডাউন হয়। এখানকার ভিউটা দেখো, এদিকে কলা গাছগুলো দেখেছো কত সুন্দর লাগছে, আর এদিকে সরষের বাগান। তো হলো, এই ছিল দোকানের কাজ। এক জোড়া কানের, একটা আংটি, 2টো আংটি ছিল আর এক জোড়া কানের ছিল। তো এই হচ্ছে কাজের অবস্থা। সকালবেলায় আমি ইচ্ছা করে দেরি করে গেছি, দোষটা আমারই। কিন্তু সকাল যেও কোনো কাজ ছিল না। সে যদি সকাল আসতাম, আমি 11টায় আসতাম, 1টার মধ্যে কাজ হয়ে যেত। পুরো রাস্তা ফাঁকা শুনশান, ঠিক আছে? বাঁ দিকে শ্মশান, ডান দিকে ফাঁকা মাঠ, বাঁশঝাড়, সে তার মধ্যে দিয়ে আমাকে যেতে হবে রাত্রিবেলায়। গ্রাম সাইডের মানুষ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, আর উঠেও অনেক সকাল। আর রাত্রিবেলায় শিয়ালের এতটা অত্যাচার হয় বলার মতন না। এই মোটরসাইকেলের ফগ লাইটের আলো আর হেডলাইটের আলো দেখলে ওরা কি করবে ভেবে পায় না। সামনে এখানে দৌড় চলে আসবে, একবার রিটার্ন ব্যাক করবে। ওর জন্য আমি গাড়ি আস্তেই চালাই, জোরে চালাই না। হঠাৎ করে ওই জায়গাটা থেকে কি হলো মস্তরামি, আমি বুঝতে পারলাম না। ক্যামেরাটা ভট করে অফ হয়ে গেল, আর আমার গাটা এত ভার হয়ে গেল, আমি নিজে বুঝতে পারলাম না যে কি হয়ে গেল আমার সাথে। তো ফাইনালি ভালো রাস্তা পেলাম এতক্ষণ পরকা। ক্লান্ত হয়ে গেল এই রাস্তার কোনো আসতে। হ্যাঁ, বেঁধে দিচ্ছে। কিসের টানা ফানা বেঁধে দিচ্ছ? চলো বাড়ি চলো চলো বেবি, আসো।
চলো আয়ুষ কোথায় গেল? পালিয়েছে তোমার ভয়ে ছাদে। ছেড়ে দেবো ডাইরেক্ট, ফিস দিচ্ছি সেটা ছেড়ে দেবো। টাইম না ভাইরা ভাই কি গো খিস্তি দিচ্ছ সেটা বলছে ভাইরাল হয়ে যাবো? তুমি কেড়ে নিলা কেন? আসো উঠো উঠো, এই দেখো তুমি পেঁয়াজ দিল তো, তোমাকে পেঁয়াজ নাও। আসো আসো, আমি তোমাকে আমি তোমাকে কি করবো? কি নেবা কি নেবা কি নেবা কি নেবা? রে বাপ রে বাপ, এই দেখো চাবি না চাবি না চাবি না চাবি না চাবি না চাবি না। ও কি নিতো? চলো তো কি নিবা দেখছি, চলো কি নিবা দেখছি দেখছি চলো। এই তো পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজ, এই নাও, এই নাও, এই নাও, ধরো। বাবা রে, পেঁয়াজ খাওয়াতে নিলাম বলছে। টাকা নাই, 100 টাকা দিন মুড়ি যাচ্ছে। না আমার টাকা টাকা আমার টাকা আমার বাবার টাকা তোমার পকেটে দিন। বাবাকে দি দাও টাকাটা, বাবাকে দি দাও, বাবাকে দি দাও। আমার টাকা বলে মার টাকা বলে মার টাকা। তুমি কি রেডি না রেডি না? একটু কথা না রেডি হয়ে আছি। তো রেডি হয়ে আছো তো জামা কাপড় এগুলাকে গুছাও। কোনটা কিছু লোক করে ফেললো। বাবা তারপরে বলো বলো তারপরে বলো। তাহলে কি কি করছো তুমি? বিশাল রাগ হচ্ছে। কি বলছো? দেখি দাও তোমার গোপন খাঁচা। কি বলে, এক এক ব্যাগ টাকা আছে নাকি তোমার কাছে? ক টাকা আছে? এবার এবার আমার একটা শট আছে, সেটা হলো চালু আছে চালু আছে। আমি এখানে শটটা নেব, আমি ঢুকবো এখান থেকে, হ্যাঁ আমি এইভাবে ঢুকবো, আমি এইভাবে ঢুকবো, আমি কথা বলবো, ভয়েস ওভার দেবো ওখানে, ঠিক আছে? মানে ভয়েস ওভার হবে। এই মানিব্যাগটা খুলবো, এখানে মানিব্যাগটা খুলবো, তুমি আরেকটা শট হবে, কিন্তু খালি মানিব্যাগটা যখন খুলবো সেই শটটা আলাদা শট হবে। দি ভিডিওটা শেষ করে লাস্টে তো একটা মশলা দিতে হবে না। ও ও দেখো বন্ধুরা আমার পুরো খিদে ধরে মাথা ঘুরে পড়ে গেছে। চলো আজকের মতো টাকা আমি বলতে হাসপাতালে নিয়ে যেতে হবে। এবার তো ভিডিওটা ঠাস ঠাস করে আমার সঙ্গে দিয়ে দিলাম, তার সঙ্গে একটা দিয়ে দিলাম, শেষ হয়ে যাবে। আমাদের যে কমেডি ভিডিওটা ছিল সেটা এডিট করা কমপ্লিট হয়ে গেল। এখন রাত্রি বাজছে 10টা 16। এখন আমি বলবো এডিট করতে, মানে এই কমেডি ভিডিওটা জুড়বো আর ভ্লগটাকেও জুড়বো। তারপরে আমার খুব খিদে পেয়েছে। খাও কারণ আমি খাবো, তারপর খাবো। রাত্রে এখন 12টা বাজছে, বিশাল শরীর ক্লান্ত হয়ে গেছে, মানে সারাদিন দোকানে কাজ করে আসার পরে রাত্রিবেলা এসে আমার ভিডিও এডিট করা, মানে বুঝতে পারছে শরীরের উপরে কি চাপ পড়ে। কিন্তু কিছু করার নাই, কাজ তো করতেই হবে, জীবনে কোনো লক্ষ্য থাকলে সেই লক্ষ্য পূরণ করার জন্য পরিশ্রম করতে হয়। সবাই সফলতাটা দেখে, কিন্তু তার পেছনে যে কতটা পরিশ্রম সেটা কেউ দেখতে পায় না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর যদি খারাপ লাগে সেটাও কমেন্টে অবশ্যই জানাবা।